বেশ অনেক দিন ধরে শুনে আসছি মিস্টার ডিআইওয়াই এর কথা। তো অনেক সুরগুল অনেক হট্টগোল হয়েছে মিস্টার ডিআইওয়াই নিয়ে। অনেক রিভিউ দেখেছি, অনেকেই বলেছে অনেক বেশি সস্তা অন্যান্য সব ধরনের আউটলেটের থেকে। তো সস্তা পেয়ে অনেকে আবার বস্তা পরেও শপিং করে নিয়ে আসছে। সবার সব ধরনের রিভিউ দেখে সেদিন গিয়েছিলাম মিস্টার ডিআইওয়াইয়ে। সেই ভিডিওটা তো অলরেডি পোস্ট করে দিয়েছিলাম, আপনারা দেখেও নিয়েছেন। আজকের ভিডিওতে আমি কি আসলে সস্তা পেয়ে বস্তা ভরে জিনিসপত্র নিয়ে এসেছি কিনা, নাকি অনেক বেশি হতাশ হয়েছি, এবং কেন হতাশ হয়েছি সেটাও গত ভিডিওতে বলেছিলাম। আজকে শুধুমাত্র আমি আসলে কি জিনিসপত্র নিয়েছি সেটাই দেখাবো। আসসালামু আলাইকুম, ছোট্ট বাবান সোনা জোহানের মামা বলছি। কেমন আছেন সবাই? নতুন দিনের নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গত সপ্তাহের মঙ্গলবারে আমি গিয়েছিলাম মিস্টার ডিআইওয়াই যমুনা ফিউচার পার্কের যে আউটলেট সেটাতে। তো সেখানে গিয়ে কি আসলে কালেকশন ছিল সেটা তো গত ভিডিওতে সব কিছু ডিটেলস আমি বলেছি, এবং কি আসলে আমি পাইনি এবং কেন পাইনি সব কিছুই বলেছিলাম। তারপরেও তো খালি হাতে আসলে আসা যায় না, সেজন্য কিছু জিনিস কিনেছি, সেগুলাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার সেদিনের ভিডিওতে মোসাম্মত লিপি আইডি থেকে আমাদের সবার প্রিয় লিপি আপু বলেছিলেন, ডিআইওয়াই এ জিনিস হয়তো তুমি কিনতে পারোনি, এটা তোমার জন্য খুবই দুঃখজনক, কিন্তু আমি বেশ খুশি জোহান সোনার সুন্দর হাসি দেখে, সাথে তোমাদেরও দেখতে পেয়ে। যাই হোক, এই উসিলায় সারাটা দিন স্বামী সন্তান নিয়ে বাহিরে সময় কাটিয়েছ, এটাই অনেক। তাছাড়া একদম যে কিনতে পারোনি তা তো না, মন খারাপ করো না, অন্য আরেকদিন অন্য কোনো শপিংয়ে গিয়ে না হয় কিনে ফেলো। যাই হোক, সবাই অনেক ভালো থেকো। শপিং করতে গিয়ে উইশ লিস্টে যা ছিল সেই সব জিনিসপত্র যেহেতু ওখানে পাইনি, তো অনেক বেশি মন খারাপ ছিল। আবার যখন আমি গত ভিডিওটা দিয়েছি সেখানে তো অনেক বেশি রাগ ঝেড়েছি বলতে গেলে, মনে যা খুব ছিল সবই বলেছি, কিন্তু আপুর এত সুন্দর একটা পজিটিভ কমেন্ট আমাকে আসলে আবারও পজিটিভলি চিন্তা করতে বাধ্য করেছে। আপু এত সুন্দর করে বুঝিয়ে বলেছে, আমার কাছে মনে হয়েছে আসলে তো একটা জায়গা থেকে কিনতে না পারলেও পরবর্তীতে অন্য কোনো জায়গা থেকে আমি ইচ্ছা করলে যে কোনো জিনিস কিনতে পারি। সো মন খারাপ করার আসলে প্রশ্নই আসে না। এখন চলুন আপনাদেরকে সাথে নিয়ে আমার যা কেনা হয়েছে জিনিসপত্র সেগুলো একটু আনবক্সিং করি। তো এখানে আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমার জোহান বাবার জন্য যা কিছু খেলনা কিনেছি। যদিও এগুলো আপনাদের খুব একটা দেখার আগ্রহ থাকবে না আমি জানি, তারপরেও মনে হলো যা কিনেছি সবই তো দেখানো উচিত, যেহেতু দেখাতে বসেছি। সো এখানে আমি তার জন্য একটা এই যে গাড়ি দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আসলে কোনো জিনিসেরই প্রাইস ঠিক মতো বলতে পারবো না যা মনে হচ্ছে, কারণ ওখানে প্রাইস ট্যাগ আসলে এখন নেই, যেটা ওখানে স্ক্যান করে আর কি দেখা লেগেছে। তো যাই হোক, এই যে প্রথমে একটা গাড়ি দেখেছেন, ওটার ভিতরে কিছু পাজল টাইপের ছিল, যেই সাইজের পাজলগুলো ভিতরে আছে সেগুলা সে বুদ্ধি খাটিয়ে বাইরে বের করতে পারবে এরকম। তারপরে এটা আরেকটা গাড়ি, এটার ভিতরেও অনেকগুলা পাজল আছে, এটা দিয়ে বিভিন্ন ঘর বাড়ি বিল্ডিং যা মন চায় সব বানাতে পারবে বাচ্চারা। আমার কাছে ওটা বেশি ভালো লেগেছে, কারণ এলোমেলো করলেও পরবর্তীতে ওটার ভিতরে ঢুকিয়ে রেখে ঢাকনাটা দিয়ে দেওয়া যাবে আর কি। তারপরে এখানে একটা বন্দুক জোহানের বাবা এটা নিয়েছে, আমি আসলে এটা নিতেই চাইনি। ও বলতেছে মানে বিভিন্ন টাইপের জিনিস নাও, যেন সে চিনতে পারে আর কি আস্তে আস্তে। তারপর এটা একটা ট্রেন, যেটা ব্যাটারি চালিত একটা ট্রেন। এটা চাপ দিলে সামনের দিয়ে অটোমেটিক নিজেই সামনে চলতে থাকে, যদিও এটা কাপড়ের উপর দিয়ে চালাতে চাচ্ছিলাম যার কারণে চলছিল না আর কি। তারপরে এটা একটা স্কেভেটর বলে মনে হয়, যেগুলা দিয়ে বালি সিমেন্ট বা ইট পাথর এগুলা নিয়ে যাওয়া হয়। তো এখানে আবার কিছু যন্ত্রপাতি দিয়ে দেওয়া আছে দেখেন, মানে আমি দেখে বলতেছি এটা মানে
এই যে নাট বল্টু স্ক্রু সব কিছু দেওয়া আছে, বাট সব কিছু হচ্ছে প্লাস্টিকের। তো জাস্ট আমার মনে হয় বাচ্চারা জিনিসগুলো যেন আর কি চিনতে পারে, সেজন্যই হয়তো দেওয়া। যদিও আমার জোহান বাবা আসলে এসব জিনিসপত্র অত একটা চিনবে না এখন। যা আসলে খেলনা নিয়েছি একটাও আসলে মানে মজা পাবে এরকম কোনো খেলনা না, কেন জানি না এখনও সে ভালো মতো খেলনা চিনে না আর কি। তো যাই হোক, ওর খেলনা দেখানো শেষ। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কি বলেন তো? এটা হচ্ছে একটা প্লাস্টিকের টুল, যেটা হচ্ছে ফোল্ডিং করা যায় আর কি। আমার আসলে এটা চোখে পড়েনি। প্রথমে দেখলাম জোহানের বাবা সাদা টাইপের আর একটা ক্রিম কালার আর সাদা মিক্সিং একটা নিয়ে এসেছে, বলে এটা দেখো, এটার প্রাইসটা একটু দেখে আসো। তো প্রাইস দেখতে গেলাম, দেখলাম ওটা 1200 কত টাকা। এটার চেয়ে একটু বড় ছিল ওটা, বাট এটার প্রাইস হচ্ছে 660 টাকা। আমি বলছি এটা নিয়ে কি করবা, এটার এত প্রাইস? একটা প্লাস্টিকের টুল। বলল এটার কোয়ালিটি অনেক ভালো, তাছাড়া হচ্ছে বাসায় যেহেতু জায়গা কম, ফোল্ডিং জিনিসপত্র নিলে আসলে রাখতে সুবিধা বা ব্যবহার করতেও সুবিধা। তো নিয়ে নিলাম আর কি। আসলে ওখানে নেওয়ার মতো জিনিস পাচ্ছিলাম না, মনে হচ্ছিল খালি হাতে আসবো, মানে এরকম লাগতেছিল। আর হচ্ছে আমি যে যা আসলে আমার দরকার নাই সেসব জিনিসপত্র নিব এমন মন মানসিকতা আসলে আমার নেই। আমি হুদাই টাকা নষ্ট করার মানুষ নয়, আমার যা দরকার সেগুলাই আমি নিব এরকমই। সেজন্যে আমি যা যা ছিল সবই যে নিয়ে আসতে পারবো এমনও নয়। তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এটা একটা ট্রাভেল বোতল সেট আর কি, যেগুলো হচ্ছে এখানে 5টা না 6টা আছে। একটা হচ্ছে স্প্রে আছে, তারপর 2টা বোতল আছে, তারপরে হচ্ছে আরও 2টা একটু অন্য শেপের বোতল। এগুলা হচ্ছে ছোট ছোট, এগুলাতে করে যখন কোথাও ট্রাভেল করতে যাব তখন হচ্ছে শ্যাম্পু, ক্রিম, তারপরে হচ্ছে অনেক সময় যা যা কসমেটিক্স আছে এরকম লিকুইডি টাইপের, এগুলো তো আমরা পুরাটা বোতল আসলে নিয়ে যেতে পারি না সাথে করে, অনেক সময় লাগেজ বা হচ্ছে ব্যাগে জায়গা হয় না। তো সেজন্য এই যে ছোট ছোট বোতল এগুলাতে করে নিয়ে গেলে তখন হচ্ছে জায়গা সেভ হয়, সেজন্যই আর কি। এটা কিন্তু আমার উইশ লিস্টে আসলেই ছিল, তো এটা পেয়ে কিন্তু আমি খুশি হয়েছি। তারপর দেখতে পাচ্ছেন একটা মোজা এখানে, এটা জানি না জোহানের বাবা কেন নিয়েছে, তার কাছে মনে হয়েছে অনেক অনেক মোজা ওখানে পড়ে আছে, চলো একটা নিয়ে ফেলি এরকম একটা অবস্থায়। সাথে একটা পাঞ্চ ক্লিপ নিয়েছি, ওটার প্রাইস ছিল 75 টাকা থেকে শুরু ছিল আর কি। তো আমি একটা ওইটা জাস্ট এমনি নিয়েছি, মানে কিছু কি নিব না ওই হিসেব করে নিয়েছি। তো এখন যেটা দেখতে পাচ্ছেন এটা আবার আমার উইশ লিস্টে ছিল, এটা হচ্ছে একটা ফ্রুটসের ঝুড়ি। এটা আমার কাছে ভালো লেগেছে, এটার প্রাইস ছিল খুব সম্ভবত 390 টাকা। তারপর হচ্ছে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াল স্টিকার, ওয়াল বা হচ্ছে ফার্নিচার যে কোনো জায়গায় এটা মানে ফ্লোরে যেরকম বিভিন্ন কার্পেটের মতো থাকে ওরকম, এটা জাস্ট হচ্ছে গ্লু লাগানো আছে, সেটা ওয়ালে হচ্ছে লাগিয়ে দেওয়া যাবে। যাই হোক, ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আজকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।